নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত এগুলি সব বেকার হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। কিভাবে বেকার হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে দুনিয়ায় সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে সম্মান পাওয়ার হকদার হচ্ছেন মা এবং বাবা। সুবহানাল্লাহ। এমনকি বাবা, মা বাবার রেজামন্দির মধ্যে, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। অনেকেই আছে টাকাওয়ালা, পয়সাওয়ালা, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, এগুলি সব ঠিক আছে, তো নিজে নিজে আত্মতৃপ্তি লাভ করতে পারে। আমাকে আল্লাহ বৈধ পন্থায় হালাল পদ্ধতিতে সুযোগ দিয়েছেন, আমি উপার্জন করেছি, টাকাওয়ালা হয়ে গেছি, নামাজও আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ একেবারে মসজিদে জামাতের সাথে আদায় করে, রমজানের রোজা রাখে, হজ আদায় করেছে, যাকাতও ঠিক মতো দেয়, মনে মনে আত্মতৃপ্তি পায়। কিন্তু তার বুড়া মা বাবা যে গ্রামে পড়ে আছে, তাদের কোনো খোঁজ খবরও রাখে না। নাউজুবিল্লাহ। তাহলে এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত এগুলি সব বেকার হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। কিভাবে বেকার হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করি আমরা কি জন্য করি? আল্লাহকে রাজি করার জন্য। যার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন সেই ব্যক্তি আখিরাতে পরিপূর্ণ সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত, বন্দেগী, ভালো কাজগুলি করি কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আল্লাহ কোথায় রাজি আছেন? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাউল্লাহি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে, পিতামাতার রেজামন্দির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। নাউজুবিল্লাহ। এখন নিজে নিজে খুব আত্মতৃপ্তি পেতে পারেন, আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব করে একেবারে আল্লাহকে রাজি করে ফেলেছি, কিন্তু তার উপরে তার মা বাবা লানত দিচ্ছে। নিশ্চিতভাবে বলা যাবে সেই ব্যক্তির আখিরাত ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর সন্তুষ্টিতে মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করছে। এখন আপনি মা বাবাকে সন্তুষ্ট না করে, মা বাবার যথাযথ খেদমত আঞ্জাম না দিয়ে, মা বাবার যথাযথ দেখভাল না করে কোন ইবাদত বন্দেগী, যে ইবাদত বন্দেগী আপনাকে বেহেশতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, এটা কোন ইবাদত? এগুলি অনেক সময় আমাদের সমাজের মানুষগুলি অনেক সময় চিন্তা করে না। এগুলি চিন্তা করতে হবে। আমাদের দিন এত সুন্দর দিন আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, সেই দিনের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ কিছুই নাই। আলহামদুলিল্লাহ। একটির সাথে একটি সম্পৃক্ত, সম্পূরক।